তাহলে আমাকে আপনাকে তাহলে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতকে আমাকে আপনাকে বেশি বেশি করে কি করতে হবে? প্রস্তুত করতে হবে। আখিরাতটাই আসল, আমাদের আখিরাতটাই হলো আসল। চিন্তা ভাবনা করেছি, সব সময় আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে। এই জন্য মুসলিম জাতি, আমি আপনি কেউ বাবা নাই, দাদা নাই, নানি নাই, নানা নাই, চলে গেছে দুনিয়া ছেড়ে বিদায়। কোন আল্লাহর বান্দা রসুলের উম্মত আছেন, সেই আখিরাতকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, আপনি মৃত্যুর ভয়ে আপনি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে ভয় করে, আখিরাতকে আপনার যদি বিশ্বাস থাকে, আপনি এই মসজিদের জন্য কে আছে আল্লাহর বান্দা 10টি হাজার করে, একজন আল্লাহর বান্দা রসুলের উম্মত 5টি হাজার, একজন 1000 করে 30 জন কে আছেন বলেন? যেহেতু 30 পারা কোরআন, এই মসজিদ হলো আল্লাহর ঘর। কোন ব্যক্তি যদি মসজিদের জন্য একটি করে যদি ইটও দেয়, তাহলে পর আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করবেন জান্নাতের ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আপনার কাছে যেমন সামর্থ্য আছে, আপনার কাছে আর্থিক অবস্থা যেমন আছে, সেই রকম আপনাকে বলিনি কোটি টাকা দান করতে হবে। আপনার যেমন আর্থিক, ওই রকম আর্থিক অবস্থায় আপনারা সবাই দেন। কত টাকা কোথায় চলে যায়? আমার আপনার দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলে সব শূন্য হয়ে যাবে। আমাদের মেডিকেলে আমাদের রিপোর্ট করতে গেলে কত টাকা? 2000, 5000, 10,000 চলে যায়। আর আল্লাহর ঘরের জন্য দিলে গেলে আমাকে আপনাকে শয়তান বাধা দেয়। খবরদার, শয়তানের চক্রান্ত না পড়ে। কোন আল্লাহর গোলাম 1000 করে 30 জন, কোরআন যেহেতু 30 পারা, আমি যেহেতু আমার পরে আরো 2খানা বক্তা আছে, মাশাআল্লাহ 500 টাকা। আমার ভাই কি নাম? ইএসএস ইসলামিক টিভি চ্যানেল। আপনারা সেই ফেসবুক পেজটি ফলো করবেন। আমার দিনী ভাই ইএসএস ইসলামিক টিভি চ্যানেল 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নারে তাকবীর। মা বাবা মারা গেছে, আল্লাহ যেন তিনার মাকে বাবাকে দেখেন, যোগ্য বাবার যোগ্য ছেলে। 500 টাকা দান করেছে। কি কাজ করো ভাই? আর 500 টাকা পারা যাবে না? পরে দেবেন। জিসিবিটা, ওরে বাপরে, লোল এরকম করে আসছে আর তুলে নিচ্ছে। আপনি তো জিসিবির সবচেয়ে বেশি 30,000 টাকা মাস করে, 500 টাকা আর করতেন, পরে দিয়ে দিবেন। 500 টাকা লেখেন, আল্লাহ দিবে। দাদার নাম লেখেন। আলহামদুলিল্লাহ। হাজির 500, নাজমুল নাম 500 টাকা। নাজমুল নাম, মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন নাজমুল নাম 1000 টাকা। 500 টাকা বাকি চেয়েছিলাম, দিয়ে দিলেন তিনিও। দেখেন একজন এসএস ইসলামিক টিভি চ্যানেল, তিনি 500 টাকা। এটা গর্বের বিষয় আমাদের জন্য, খুশির খবর। তিনি একজন ইউটিউবার হয়ে আপনার কিনা সামান্য কত টাকা তারা পায় আল্লাহ ভালো জানেন, বেশি পায় না, দিন রাত অনেক কষ্ট করে, তারপরেও তিনি একজন ইউটিউবার হয়ে 500 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য। আমি আপনি কেউ পারবো না, কেউ পারবো না, অবহেলা করছি। খবরদার, খবরদার, একবার চিন্তা ভাবনা করুন, একবার চিন্তা ভাবনা করুন। নিজের পকেটে সবাই হাত ঢোকান, যার কাছে যেমন সামর্থ্য আছে ওই রকম হিসাবে। সবাই 100-200 করে, কেউ খালি হাতে যাবেন না, এটা অনুরোধ। আমার পরে 2খানা বক্তা এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে, 15-20 মিনিটের পরে ইনশাআল্লাহ। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টোপে মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আসুন ভাই, চটচট করে, কত টাকা কোথায় আমাদের চলে যায়। নাজিরপুরে হাফিজুর স্ত্রী 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই করে করে আসেন, এখন নাই আপনি বাকিতে দিবেন। কত টাকা কোথায় চলে যান। লাশের সাজায় পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজায় পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন,
কে জানে কে বাঁচে কদিন জানা কি আহারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো দাফনের কাপড় এসে গেছে বাজারে, লাশের সাজায় পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। আসুন ভাই, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর রাস্তে 500 টাকা 1000 টাকা যার কাছে যেমন সামর্থ্য আছে, কেউ খালি হাতে যাবেন না। এটা আমার অনুরোধ থাকলো, যেহেতু মসজিদ হলো আল্লাহর ঘর, আপনি যদি মসজিদের জন্য সাহায্য করেন। আজ দেখলাম আমার আব্দুল হাকিম মারা গেছে, ওনার মেয়ে 100 টাকা। আব্দুল হাকিম মারা গেছে, ওনার মেয়ে 100 টাকা। আল্লাহ এই দানকে তুমি কবুল করে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহুম। আসুন ভাই, 100-200 টাকা কতগুলো এখানে মানুষ আছে, সবাই পকেটে হাত ভরুন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কত কথা নবীজি বলছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয়। কত টাকা এখন ডাক্তারখানা যাবেন, আপনি মেডিকেল যাবেন, 500 টাকা 1000 টাকা 2000 টাকা চলে গেল। যাই না আমাদের একটা রিপোর্ট করি, একটা চিকিৎসা করি, কত টাকা কোথায় চলে যায়। আসুন সিমেন্ট গুলো লেখান, বাকিতে লেখান, আপনার কাছে এখন নাই, আপনি পরে দিবেন। আসুন ভাই, কেউ খালি হাতে যাবেন না, এটা আমার অনুরোধ থাকলো। আজ মুসলমান এখানে যদি আপনি খরচ না করেন, অনেক আমাদের মতো ইয়ং যুবকরা আছে 1 জানুয়ারি পালন করবে, সেদিন হাজার হাজার টাকা খরচ করবে। এই তো আমাদের সামনে আসছে 1 জানুয়ারি, এত লজ্জা লাগছে, এত খারাপ লাগছে। আজ মুসলমানের বাচ্চা মুসলমান যে জায়গাতে খরচ করার দরকার, সে জায়গাতে আমি আপনি খরচ করছি না। যেখানে অপচয় নষ্ট করছি, সে জায়গাতে আমি আপনি এখন থেকে প্ল্যান করে নিয়েছে কিছু কিছু যুবকরা, চল 1 জানুয়ারি যেতে হবে হাজারদুয়ারি, কলকাতা, আর আপনার কিনা বিভিন্ন জায়গায় সফর করবে, কিন্তু আল্লাহর ঘরের জন্য কেউ দিবে না। আর সেখানে দেখবেন 2000 কি 4000 কি 5000, কোনো দ্বিধাবোধ আসে না। আসুন মা জননীরা, ওখান থেকে কেউ দানের ইটা পাঠান আল্লাহর রাস্তায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ গো, আমার ছোট্ট একজন ছেলে আল্লাহ গো 100 টাকা দান করেছে। দেখো হে দেখো মান্দা, তোমার রাহে ছিল না বুঝে দানে বুঝা গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, কবুল করো তুমি পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা, দোয়া দেব কত, এ দানিকে নেকি দিও তোমার মনের মতো, আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই, চটচট করে আসুন, জলদি করে আসুন, কেউ খালি হাতে যাবেন না, এটা অনুরোধ থাকলো। আপনারা কেউ খালি হাতে যাবেন না। মা জননীরা, আপনাদের কিসের মূল্য, কিসের দুনিয়াতে তো কিছুর মূল্য, আপনাকে বললাম কত টাকা কোথায় চলে যায়। আল্লাহর ঘরের জন্য দেন। আমাদের গ্রামে আমি প্রায় মজমপুর বলে আমাদের কালীচকে একটা জায়গা আছে, সেখানে আমার লাইফে 10 লক্ষ টাকা কালেকশন করে দিয়েছি। আমি জীবনে এরকমটা করিনি। 10 লক্ষ টাকা, 1 লক্ষ 1.5 লক্ষ করে দান এসেছে, 50,000 করে আছে। আমি তো ওরকম বলিনি। আপনার কাছে 100 টাকা হলো, আপনি এই মসজিদের জন্য দিয়ে যাবেন, অন্তত পক্ষে 100 টাকা 200 টাকা। এখন একজন বন্ধুর সঙ্গে যাবেন, চা খেতে যাবেন, দোকানে যাবেন, বাগানে যাবেন, আপনার কোথায় টাকা চলে যাবে। বিড়িতে, সিগারেটে আপনার বিভিন্ন 100 টাকা 50 টাকা চলে যায়। এই আল্লাহর ঘরের জন্য দিতে আপনার কমে যাবে। আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। এতগুলো মানুষ আছেন, কেউ আসবেন না। আমার গলা বসে গেছে গো, কয়েকদিন থেকে প্রোগ্রাম করে করে আপনার কিনা ঠান্ডা জল খেয়ে নিয়েছি, আর খাওয়ার পরে এই যে চালু হয়ে গেছে। তাহলে আলহামদুলিল্লাহ, মাইক যেমন, আপনারা শ্রোতা যেমন বসে আছেন, খুব ভালো লাগছে, কিন্তু গলা সাথ দিচ্ছে না বলে। আসুন কেউ খালি হাতে যাবেন না আল্লাহর রাস্তায়। চোখেরই পলকে তুমি হয়ে যাবে লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। মাশাআল্লাহ, 100 টাকা দান করেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। চোখেরই পলকে তুমি হয়ে যাবে লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, কোটিওয়ালা নাই রে কোটি নাই রে দুনিয়াতে, ধনীওয়ালা নাই রে ধনী নাই রে দুনিয়াতে। আসুন মা জননী ও আমার বাপ জানেরা, ভাই সকল,
কেউ খালি হাতে যাবেন না। আমার পরে আরো 2খানা বক্তা আছে। মহিলাদের এর থেকে আসলে 4440। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। মহিলাদের পক্ষ থেকে আমার মা বোনদের ওখান থেকে 4040। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনেরাই বেশি দান দিচ্ছে গো, মনে হচ্ছে সব জায়গায় বেশিরভাগে। এখানেও কই আমার কাছে এখন পর্যন্ত 3-4 হাজার টাকাও জুটবে না। মা জননীরা তাকে ওভারটেক করে নিয়েছে। হাদিসে আছে দাঁড়ে কম্পিটিশন করা যায়, কিছু কিছু জিনিসে কম্পিটিশন করা যায়, হিংসা করা যায় আছে কিছু কিছু জায়গাতে ক্ষেত্রে। আজ আপনি বসে আছো অলসতা হয়, আপনাদের এখানে ধান হয়নি, গমের চাষ, হয়তো ভুট্টার চাষ, আপনারা লিখে যান। সিমেন্ট, বালু, গিট্টি, যার কাছে যেমন সামর্থ্য আছে, আপনারা কেউ খালি হাতে যেন না। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, মসজিদের জন্য আপনি একটা ইটও যদি দেন। আজ যেখানে বাবরি মসজিদ আমাদের বেলডাঙ্গায় হচ্ছে, মুর্শিদাবাদে, যে জায়গাতে অত প্রয়োজন নয়, এখন দেখলাম কি 10 গাড়ি ইট হয়ে গেছে। আর আপনার কিনা কত কত টাকা যে জমা হয়েছে, আল্লাহুস সামাদ, সে টাকা জমা গণার জন্য স্টার বাক্সু, স্টার মানুষ ভাড়া করতে হয়েছে। চিন্তা ভাবনা করেছি আজ আমাকে আপনাকে আল্লাহ কত টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে কতক্ষণ চোখটা বুঝলেই আপনার সে সব শূন্য হয়ে যাবে। আসুন, নবীজি বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয়। বাবা মা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, আজ বাবা তাকিয়ে আছে, মা তাকিয়ে আছে কবরে। আপনি একবার চিন্তা ভাবনা করেছে? আল্লাহ পাক রাসূল বলছেন আতবাউল মাইয়িতু সালাসাতুন ফাইরজু ইসনানে। আল্লাহর নবী বলছেন উম্মত রে, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, 3টা জিনিস তার সঙ্গে যায়, তার সঙ্গে 2টা জিনিস আপনার কিনা ফিরে চলে আসে, বাকি একটা জিনিস যায়। ওয়া ইয়াবকা আমালুহু, তার আমল ছাড়া আর দুনিয়াতে কিছুই গেল না। আপনি বাড়ি করেছিলেন এত সুন্দর করে, আপনি যখন মরে যাবেন সাদা কাফনটা পরিয়ে দিবে, কাফনের পকেটে কোন রকমের আপনার কিনা পকেট নাই, মরে যাবেন সব শেষ। কাফন যে মাইয়াতকে পড়ানো হয়, আচ্ছা কাফনের পকেটে কি কোনো পকেট থাকে? কিছুই থাকে না, এই জন্য সব শূন্য হয়ে যাবে। আসুন ভাই বাপজান, 100 টাকা করে অন্তত পক্ষে আপনারা 10 জন দেন, 100 টাকা করে। আসুন চটচট করে আসেন, 100 টাকা মাত্র। কত টাকা কোথায় চলে যায়? বাবা মা তাকিয়ে আছে, ভাই তাকিয়ে আছে, কবরবাসী হয়ে গিয়েছে, তাদেরকে দেখে আপনি একবার চিন্তা ভাবনা করবেন না তার কি অবস্থায় আছে? দান করলে পরে আপনার কমে যাবে না, আল্লাহ আপনাকে কোন সাইড দিয়ে বাড়িয়ে দিবেন। মানুষ মনে করে দান করলে কি কমে যায়? দান করলে আল্লাহ আপনাকে কত দিক দিয়ে দেখবেন, বিপদ আপদ থেকে রক্ষা করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন 100 টাকা, 100 টাকা হয়ে গেছে। আর একজন আমার মা জননীর এখান থেকে কি এটাকে আপনাদের ভাষায় বলে হারমালা না? মাশাআল্লাহ, আমার মা জননী, আল্লাহ গো, যে মা যে খালা আমার দিয়েছে, আল্লাহ এই উদ্দেশ্যকে তুমি আম্মা যারা আয়েশা খাদিজার মতো কবুল করে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আসুন, 3 জন হয়ে গেল দাদির নামে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 3 জন হয়ে গেল। আর 7 জন চটচট করে আসেন বাপজান আমার পরে 2খানা আরো বক্তা আছে। আসুন চটচট করে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চটচট করে আসুন। 3 জন বাবা মার নামে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 200, 300, 400, 500, 500 হয়ে 5 আর 3 8, 30 পারা কোরআন জুটবে, আমি এটা আশাবাদী ইনশাআল্লাহ। 100 টাকা করে হলে তো ইনশাআল্লাহ অনেকগুলো হয়ে যাবে, 30 পারা কোরআন হয়ে যাবে আশা করছি। 8 জন হয়ে গেছে, 8 পারা হয়ে গেছে, আর 22 পারা বাকি। আসুন, তারপরে একের পর এক আসুন, চটচট করে আসুন, জলদি করে। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমে লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমে লাগিয়া। মানুষ কয় যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমে লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত 400 টাকা, 100 কর দেন, 400 নেবেন, 200 দেখেন, 300। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
11 জন হয়ে গেছে। 12 নম্বরে 12 নম্বর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো 10-এর লাঠি একের বাজে। আরেকজন আমার বাপজান 100 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মৃত্যু বাবা মা, আল্লাহ গো, ও 50 টাকা নেবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আল্লাহ গো, এই মৃত্যু বাবা মার জন্য আল্লাহ 50 টাকা দান করেছে। আল্লাহ তিনার বাবা মাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহুম। আসুন চটচট করে, মানুষ কয় যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমে লাগিয়া। বাবার নামে, বাবা বেঁচে আছে। আল্লাহ গো, কি নাম? শফিকুল আলম। আল্লাহ গো, বাবাকে স্মরণ করে 200 টাকা দান করেছে। আল্লাহ তিনার বাবাকে আল্লাহ তুমি জান্নাতুল উচ্চ মাকাম দাও, জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাবা মার সাগীরা কাবিরা জানাও যারা গুনাহকে আল্লাহ তুমি মাফ করবে। আল্লাহুম্মা আমিন। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমে লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা জিয়া খোয়াইলা যে বাড়ি। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা জিয়া খোয়াইলা যে বাড়ি। আজকে তুমি চলে যাবে এসব কিছু রাখিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমে লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা, এক ব্যাগ সিমেন্টের বস্তা, এক বস্তা এখনই না বাকি? এই ওখানে লেখা লাইটাই টাকা দেবে। 2 2 4 400 টাকা একজন, একজন 500 টাকা, একজন 200। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাবার জন্য, বাবা বেঁচে আছে, মারা গেছে, আর 100 টাকা পারা যাবে না? আল্লাহ গো, দেখেন যোগ্য বাবার যোগ্য ছেলে তিনার বাবাকে স্মরণ করে 100 টাকা দান করেছে। আল্লাহ তিনার বাবাকে তুমি নূরে মনোয়ার করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহুম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, বাবা মা চলে গেছে, কবরবাসী তারা তাকিয়ে আছে ঘরের জন্য। মসজিদ হলো আল্লাহর ঘর। আমি আপনি ফজুল খরচি যে কোনো জায়গায় খরচ করে দিই, কিন্তু মসজিদে খরচ করলে আপনার কমে যাবে না মসজিদের জন্য। হ্যাঁ, 200 টাকা আর 300 টাকা করা যাবে না? 200 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আপনার ওটা ভাই হলো না দাদা? দেখতে এরকম লাগছে, একটু কাটিংটা এরকম। হ্যাঁ, নিজের ভাই? আচ্ছা, দেখতে ওরকম একটা লাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ 200 টাকা দান করেছে। আসুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই করে করে মওলা কতগুলো দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা দোয়া দেব কত, এ দানিকে নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন সুম্মা আমিন। আসুন ভাই, কেউ পালিয়ে যাবেন না, খালি হাতে কেউ যাবেন না। একই দিন ফরিয়ে যাবে তোমার জীবন হায়াত। নাজিরপুর থেকে মোহাম্মদ হারুন, আল্লাহ 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একই দিন ফরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একই দিন প্রাণ পাখিটা ওড়া দেবে, থাকিবে না আর ভবে। একই দিন প্রাণ পাখিটা ওড়া দেবে, থাকিবে না আর ভবে। একই দিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন 200 টাকা বিনামাইতে, আল্লাহ গো তিনার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসুন চটচট করে 100 200 কেউ খালি হাতে যাবেন না, এটা আমার আশাবাদী। সবাই দান করবেন, দানে অংশগ্রহণ করবেন। আল্লাহ কত টাকা কোথায় আমি আপনি খরচ করে দিই, কত টাকা কোথায় আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। চটচট করে মসজিদের কাজ অনেকগুলো বাকি আছে, আপনারা দেন। আপনাদের সহযোগিতা করলে 10-এর লাঠি একের বোঝা
সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট লেখেন, লেখেন আল্লাহর রাস্তায় লেখেন। 1 ব্যাগ করে সিমেন্টের অন্তত পক্ষে 10 জন আছেন। বাবা অসুখ, আব্দুল বারি, মাও অসুখ আছে। আল্লাহ গো 1 ব্যাগ সিমেন্ট দান করছে আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ তোমার বাবা মাকে আল্লাহ, আল্লাহ গো এই বান্দা আব্দুল বারিক বাবা মার জন্য 1 ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ তিনার বাবা মাকে সুস্থ দান করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দান করো, লা বাসু তাহুর ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজিবিল বাস রব্বানা শাফি আনতা শাফি। আসুন চটচট করে, কেউ খালি হাতে যাবেন না আল্লাহর ওয়াস্তে। যে সকলগুলো ভাইরা আছেন দাঁড়িয়ে আছেন, মনে করছেন জালসা শেষ হলে হয়তো ডেলিগেটে ঢুকবো বা জিলাপি খাবো, মনে করেন এই ঘরের জন্য দিয়ে দেন। জিলাপি আজকে না খেলেও হবে, আজকে হয়তো আপনার কিনা মিষ্টি পাকোড়া না খেলেও হবে, যত মসজিদ হলো আল্লাহর ঘর। আসুন সবাই দানে অংশগ্রহণ করুন, 100 200 যে যার কাছে যেমন সামর্থ্য আছে অবশ্যই আপনারা দিয়ে যাবেন, কেউ আপনারা খালি হাতে যাবেন না, এটা আমার অনুরোধ থাকলো। আর একজন ছোট্ট ছেলে আল্লাহ 50 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন 200 টাকা, আরেকজন ছোট্ট ছেলে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো উনি খুশি মনে সিমেন্ট লেখাতে বলেছে, যেহেতু ওনার একটু অসুবিধা আছে, তো বলছিল একটু পার্সোনাল, তো ওনার যেহেতু ধানের জবরদস্তি আর করবো না, যেহেতু ওনার একটু দেখলাম বাড়িতে গেলাম অসুবিধার মধ্যে, তো 5 ব্যাগ করে দেন বলছে। আর 2 ব্যাগ যেহেতু আমি বাড়ি ওকে বলে দিচ্ছি 2 ব্যাগের কথা নাকি। নাজমুল্লাহ 7 ব্যাগ করে দিলাম। কই নাজমুল ডাক্তার সাহেব কই? আচ্ছা 7 গেলাম বাড়িতে, আচ্ছা যাক আপনার কথা 8 ব্যাগ করে দেন আলহামদুলিল্লাহ। ওই নাজমুল ভাই করে দিলাম, গালি দিতে থাকেন আমাকে, বলেছিল 5 ব্যাগ 8 ব্যাগ বাড়িয়ে দিন। না না আল্লাহ আমাকে সত্যি উনি বলেছে যে আমাকে 5 থেকে ই করবেন, আমি বললাম ঠিক আছে, তো যাই 8 ব্যাগ করে দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নাজমুল ক্লোজ বন্ধু ভাই, আমি যখন এদিকে কমিতপুরে প্রোগ্রামে আসি, তিনার দোকানে রেস্ট করি বা তিনার হয়তো বাড়িতে, তিনি 8 ব্যাগ স্বইচ্ছায় তিনি আলহামদুলিল্লাহ আমি রাজি করেছি, বললাম ভাই 8 ব্যাগ দিতে হবে, আগে থেকে বলেছি। 5 ব্যাগ বলছিলেন, কিন্তু আমি বললাম দেখেন 5 ব্যাগ খুবই হয়ে যাচ্ছে, 8 ব্যাগে তিনি যতই যা করুক না কেন 8 ব্যাগ ইনশাআল্লাহ তাকে দিতেই হবে, যেহেতু লিখে দিয়েছে। 8 ব্যাগ আল্লাহর ঘরের জন্য, আল্লাহ গো 8 ব্যাগ এই মসজিদের জন্য 8 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো তিনার ভাইয়ের শরীর স্বাস্থ্যকে তুমি ভালো রাখো, আল্লাহ গো তিনার দোকানে তুমি রুজিতে কামাইতে বরকত দান করবে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তিনাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করার তুমি তৌফিক দান করো হে রব্বুল আলামিন। অনেক হয়তো মানুষ অসুস্থ আছে, যার কারণে হয়তো আসতে পারিনি, অনেকগুলো দান করেছি, কাউরি অসুস্থ। আর 2-1 মিনিট আছি, আমি নেমে যাব, যত বক্তা চলেছে। মাশাআল্লাহ কি নাম? আর 100 টাকা পারা যাবে না? গুটকা যে 5G চলছে, গুটকার ভোল্টেজ তো কম নাই, 5G চলছে, তার 100 টাকা দিলে আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক 100 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহকে অনেকগুলো দান করেছি, 100 200। আমার মা জননীরা কেউ যদি শেষের বেলায় পারেন, যার শেষ ভালো তার সবই ভালো, যেহেতু আমি এখান থেকে নেমে আমি চলে যাব, ট্রেন ধরবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকগুলো দান করেছেন, হয়তো প্রধান বক্তার হাতে দিবেন বা আমার পরিবর্তন বক্তা হয়তো তিনার হাতে দিবেন। যাই হোক আমি এখান থেকে হয়তো 1-2 মিনিটের মধ্যে
শেষ করে দিচ্ছি, যেহেতু প্রধান বক্তার আপনার কিনা মিয়ারুল ভাই তিনি চলে এসেছেন, তারপরে ইনার পরে প্রধান বক্তা চলে আসবেন। আপনারা ভালোভাবে ঠান্ডার দিনে শীতের দিনে আপনারা সেটে সেটে বসুন, আপনারা দাঁড়িয়ে কেউ থাকবেন না, দাঁড়িয়ে খারাপ লাগছে, সবাই একত্রিত হয়ে আমরা বসি, তাহলে কোরআন হাদিসের মজলিস গরম হবে, ভালো লাগবে শুনতে, আপনাকে আমাকেও সবাইকে ভালো লাগবে। আমি আপনি কেউ দাঁড়িয়ে থাকবো না, সবাই বসে যায়। আর আপনারা মুক্ত হয়ে দান করতেই থাকবেন একটার পর একটা। হয়তো আমাকে যা দিলেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো সকলের দানকে তুমি কবুলে মঞ্জুর করো, বলো আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, অনেকগুলো হয়তো অসুস্থ, তাদেরকে তুমি সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা দান করো, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, অনেকের বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, আল্লাহ তিনার হয়তো অনেকে পিতামাতা নাই, এহ জগৎ থেকে পরজগতে চলে গিয়েছে, আল্লাহ সকলের পিতামাতাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, বলে আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, যে হয়তো এই জালসারগুলো হয়তো অনেকজন শ্রম কষ্ট করে কঠিন হাড় ভাঙা মেহনত করে, অনেক কমিটির লোক, অনেক সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার অনেকগুলো খেটেছেন, মেহনত করেছেন, এর পিছনে অনেক কষ্ট আছে, আল্লাহ সে কমিটির লোককে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, সহিহ সালামত রাখো, আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, একটা ছোট্ট 2 মিনিটের গাজার বলে আমি শেষ করে দিচ্ছি। যে যা পারবেন আপনারা দিলে দিতে পারবেন। জীবন